এই ফার্নটা হলো আমার ডেভালিয়া বা এটাকে ডেভিডস ফুট বলে। তো এটা বর্ষার সময় খুব সুন্দর হয়ে হয়। এখন গাছটার ওই যে এই একটা পাতা আমি ছিঁড়িনি, এই যে ছুটে গেছে, এইটাও খারাপ হয়ে গেছে। এটাকে আমি ওই ছোট একটুখানি পটটার মধ্যে আছে, এই জন্য এটাকে আমি এখন রিপোর্ট করে দেবো আর কি, একটু বড় পটে লাগাবো যাতে গাছটা একটুখানি শক্তি টক্তি পায়। সামনে তো বর্ষার সিজন আসছে, তো সেই জন্য আমি যেহেতু এটা ফার্ম জাতীয় গাছ, আমি ছাদের সাইড টাইডের থেকে ওই যে শ্যাওলা যা হয়েছিল ওইগুলো শুকিয়ে এই যে এরকম হয়েছে, এগুলো এখন আমি সব তুলে এনেছি। এইগুলোর মধ্যে অল্প মাটি আর একটুখানি গোবর সার মিশিয়ে তো বসিয়ে দেবো। গোবর সার দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মাটিটা আমার একদমই ওই কি বলে এটা টবের পুরনো মাটি, যে ওই মাটিতে তো কিছু নেই। ফ্রেশ মাটি যদি বাগান থেকে আনতাম তাহলে পরে আর আমি গোবর সার দিতাম না, কিন্তু যেহেতু মাটিটা ওই মাটি, সেহেতু ওই আগের ইউজ করা মাটি রোদে শুকিয়ে নিয়েছি, সেহেতু এটার মধ্যে একটুখানি গোবর সার দিয়ে দেবো, শুকনো গোবর সার একটু দিয়ে দেবো। এখান থেকে আমি এনে রেখেছি এই যে শুকনো গোবর সার, এগুলো একটু দিয়ে দিই, বেশি দেবো না, অল্প দেবো। এগুলো দিলাম, আর এখন একটুখানি মাটি দিয়ে দিই। এই মাটিটা ওই যে আমার পুরনো টবের শুকনো মাটি, বেশি দেব না, কিছুটা দেবো এটা। আর ওই শ্যাওলা এতটা পাইনি, আরও খুঁজলে পাওয়া যেত, কিন্তু এখন এক্ষুনি আমি যতটুকু পেয়েছি নিয়ে এসেছি। এটা তলায় দিয়ে দিই বরং কিছুটা মাটিটা। আর ওই শুকনো শ্যাওলাগুলো আমি ওইগুলোর ওপরেই মেনলি বসাবো আর কি। এখানে এইগুলো সব শ্যাওলা শুকনো। এটার মধ্যে ফার্ন যেহেতু, আমার মনে হয় এরকম বুঝে লাগালে পরে গাছটা ভালো হবে। তো এইটাই মিশিয়ে এখন আমি এটা বসিয়ে দেবো। এটা অনেক কষ্ট করে খুলেছি, এটাতে এমনভাবে টাইট হয়ে আটকে ছিল, এই যে এটার এগুলো যে শেকড়গুলো, এগুলো কোনো কিচ্ছু করার উপায় নেই, এমন পাথরের মতো হয়ে গেছে। এই যে তবু একটু এরকম করে অল্প অল্প ছাড়িয়ে দিই, তাহলে গাছটাও একটুখানি শ্বাস নিতে পারবে। এটার শ্বাস নেওয়ার অবস্থাতে নেই মনে হয়। এই যে এই অবস্থা হয়েছে, এটা এই অবস্থা দাঁড়িয়েছে এটার। এর জন্য সময় যাবে। তো এইগুলো আমি তলার এইগুলো ছাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক শেকড় হয়ে রয়েছে, এইরকম শেকড় হয়েছে। আর এটার মধ্যে মানে কামড়ে ধরেছিল, এটাকে আমি ছাড়াতেই পারছিলাম না। এখন ওপর থেকে আর বেশি ছাড়াবো না, একটু একটু ছাড়িয়ে দিয়ে দেব, যাতে গাছ মাটিটা ধরতে পারে। অল্প অল্প তো আমি এখন লাগিয়ে দেব। একটু একটু ছাড়িয়ে দিয়েছি, বেশি ছাড়াতেও পাচ্ছি না, ভরসা পাচ্ছি না। এটা না, এটা তলায় একটু মাটি দিতেই লাগবে, নইলে ওই ইয়েটা যে এই যে এটা বেরিয়েছে, এটা আটকে যাচ্ছে। মাঝখানটাতে একটু আমি মাটি দিয়ে একটু উঁচু করে দিই, তাও দেখা হয়ে যায়। হবে 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 হবে, লাগবে না।
মাটি দিয়ে দিচ্ছি। এটা একদম 2/3 এটার মধ্যে আমি শ্যাওলাই দিয়েছি, শুকনো শ্যাওলা 2/3, আর বাকিটা মাটি আর দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন করে দিয়েছি। এইরকম করে চেপে মাটিটা দিয়ে দিলাম। আর ওই ছোট টুকরোটা আরেকটা টুকরো ছিল, কোথায় গেল, এইটা আমি আলাদা করে লাগিয়ে দেবো, আরেকটা চারা তৈরি হয়ে যাবে। এটা এখানে থাক, এটা পরে লাগাবো। আলাদা করে আরেকটা চারা তৈরি হলে ভালোই হবে। এর আগে একবার একটা চারা তৈরি করেছি, এটা আছে। আর এটাকে আমি এখন আরও কিছু শ্যাওলা, ওই শুকনো শ্যাওলা যা ছাদের এরকম সাইডগুলোতে ওই তলায় তলায় থাকে, ওইগুলো চেঁচে বের করে তারপরে দিয়ে দেবো আর কি। তো এক্ষুনি আমি এতটুকু করে দিলাম, এমনি মাটি দেবো না, আর শ্যাওলাগুলোই দেবো। এখন এটাতে এই শুকনো পাতা দুটো রয়ে গেছে, শুকনো পাতা দুটো কেটে দিই। এটা কেটে দিই, এতটুকু থাক। আর এখন আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছটাতে। এটাকেও একটু ছায়া জায়গাতে রেখে দিতে লাগবে এখন। কাত হয়ে রয়েছে না, বেশি করে জল দিয়ে দিলাম গাছটাতে। আর এখন থাকবে সামনে বর্ষা আসলে পরে, বৃষ্টি পড়লে পরে তখনই গাছগুলো চেহারা চেঞ্জ হয়ে যায়। তবু আমি জল দিয়ে দিয়ে এখন একটু নতুন মাটি টাটি পেয়ে নিশ্চয়ই গাছের পরিবর্তন হবে। আপনাদের যদি এই সব টাইপের গাছ থাকে তাহলে ওইগুলোর এখনই মাটি চেঞ্জ করে একটু সার টার দিয়ে গাছের এইভাবে যত্ন করে গাছকে রাখুন। তাতে সামনের যখন নাকি এদের সিজন আসবে, যার যেই সিজনে যেই গাছ ভালো হয়, সেই গাছ সিজন আসার আগে যত্ন করে দিতে লাগে ভালো করে, তাহলে সিজনে গিয়ে গাছটা ভালো হয়, গাছের বৃদ্ধিটা ভালো হয়, দেখতে সুন্দর হয়। তো আপনারাও এইভাবে করুন। আর ফার্ন, তো এই ফার্নগুলো যখন ভালো করে ঝেপে হয় দেখতে খুব সুন্দর লাগে। আমার আগের এই গাছটা যখন বর্ষার সময় যা ছিল ওইটার ছবি আমি দিয়ে দেব, আপনারা দেখবেন, ভালো লাগবে দেখলে, কত সুন্দর হয় গাছগুলো। তো ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর সবাই গাছ করুন, পরিবেশ